প্রোডাক্ট লেখা আছে মেড ইন ইংল্যান্ড, কিন্তু উনি বলছেন চাইনা। এটা গুলিস্তান থেকে আসে না, কেমনে বুঝবো? চক বাজারে ভয় কেন যাবো? আমরা দেখানো স্টিকার তো একটাতেও নাই, দেখতে একদম ইনটেক মনে হচ্ছে, তো মেয়াদ গেছে 22 সালে। আমি একটা 500 টাকার নোট দিলাম আপনার, জি, আপনি টাকা নকল না আসলে দেখে নিবেন না? না দেখে নিবেন? অবশ্যই দেখে নিব। কেন দেখে নিবেন আপনি? আমি নকল কিনা এই যে আপনার লস হবে না দেখলে, না দেখলে loss হবে। জি, জি। তাহলে এইটা যখন কিনছেন তখন দেখে নিচ্ছেন না কেন? আপনি কেন বলেছেন আপনি শুধু লাভের দিকে আছেন, না, সাহিত্যের দিকে নেই? এটা তো ভুল করছে। ভুল করেনি, এটি যোগ সাজস করে ব্যবসা করতেছেন। চক বাজারে ব্যবসা করছে, আপনিও ব্যবসা করতেছেন। আচ্ছা, আমরা দেখছে যাতে এরকম না হয়, আমরা এটা ইনশাআল্লাহ কোম্পানিকে বলা হবে। তাহলে আপনাকে আরেকটা আমরা দেখাই। তো দেখতে একদম ইনটেক মনে হচ্ছে, তো মেয়াদ গেছে 22 সালে। যা আছে সব বের করেন। এটা কোন দেশের এটা? নিশ্চয়ই চায়না। মানে একই প্রতিষ্ঠান, একবার আপনার ইউএসএ দেখলে, এগুলো তো ইউএসএ দেখলাম। সব বিদেশি নামি দামি ব্র্যান্ডের নামি দামি জায়গার নামে কক্সবাজারের মাল দেখে বিক্রি হয়, ব্যাপারটা এরকম। ওনারা তো চকবাজার থেকে যারা মানে ওদের যে ইয়া করতে, ওরা চকবাজার থেকে মাল করা হয়। চকবাজার থেকে ওদের শোরুম আছে। এটা আবার ইতালি। জার্মান, এটা দেখলাম আমরা জার্মানি, এই যে এটা লেখা আছে ইতালি, আর একটা দেখলাম ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইংল্যান্ড, আর একটা দেখলাম ইউএসএ, আমেরিকা। তাহলে বিশ্বের নামি দামি যে দেশগুলো আছে সবগুলো নামি দামি দেশের ব্র্যান্ড গুলো এখানে আপনাদের পাওয়া যায়। অথচ সবগুলো আসছে কোথা থেকে? রাজধানী কোন বাজার থেকে বললেন? হোলসেল তো আমাদের চকবাজার থেকে আমরা কালেকশন করি। হোয়াইট হাউস কোম্পানিটা বাংলাদেশের না বাইরে? হোয়াইট হাউস কোম্পানি তো এটা, উনি তো হোয়াইট হাউস নাম দিছে, মানে উনার কোম্পানির সম্বন্ধে তার আমি ওরকম মানে কি ক্যাশ মেমোরি দেখাতে পারছেন না? এরকম আছে, নাম মিলা আছি না আমরা, এরকম মেমো ছিল। দেখাতে তো পারছেন না? এগুলো তো আমার সাথে মেয়াদ কথা লেখা বলেন, নাই। তাহলে আপনাকে কারেকশন করতে হবে। এই প্রোডাক্টগুলো যখন কিনবেন তখন দেখতে হবে যে আসলে কি দেখতে হবে, ইম্পোর্টার আছে কিনা। ওটার আছে কিনা উনি কাগজপত্র আমরা নিয়ে আছে আসবো, কি? রাখবো। হ্যাঁ, যে আমাদের ধরছেন স্যার, আমরা আপনাদের যে ইনপুট করছেন বা আপনাদের কোম্পানির কি ডকুমেন্টস আছে আমাদেরকে দিয়ে রাখেন, আমরা দেখাইতে পারি। আবার মেয়াদ আছে কিনা সেটাও তো চেক করতে হবে। স্যার আমরা এটা দেখে আমরা এখানে এরকম আমরা স্ট্রিট ওনার দোকানে নিয়ে আসবো। আমরা আমাদের স্যার যখন ধরবেন আমরা এরকম মেমো আপনাদের দেখাইতে পারি না, আমরা আমাদেরকে দেখা দেন আপনাকে ইনপুট এটা কাগজ। হ্যাঁ, এটা দেখবেন, ঠিক আছে। আসল প্রোডাক্ট ছাড়া নকল কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। আমরা বুঝবো কি তাহলে আসল? আপনি যে বাজার থেকে নিয়ে আসেন না কেন, আমরা থাকতে হবে এবং সেখানে ইম্পোর্টার নাম এবং স্থান ঠিকানা দেখতে হবে। শুধু হোয়াইট হাউস দেখতে হবে না, চক বাজারে হোয়াইট হাউস থাকে, তাহলে লিখে দিতে হবে চক বাজার কত নম্বর দোকান, তার হোল্ডিং নাম্বার কত, শিখতে পারে স্পষ্ট লিখে দিতে হবে না? লিখেছে না, উনি লেখেন কোনো কিছু লেখে নাই। উনি ইম্পোর্টার, উনি ডিক্লারেশন দিচ্ছেন না, ওগুলো দিতে হবে। এগুলো না দিলে কি অপরাধ? আর এইগুলো যদি না থাকে তাহলে আপনি একটাও বিক্রি করতে পারবেন না। এগুলোর তো একটারও মেয়াদ নাই। এক্ষুনি আপনি সরান। কি করে বুঝছেন এটা মেয়াদ আছে কিনা? এটারও তো ঘটনাটার মধ্যে আমি ওনার কাগজপত্র নিয়ে আসবো, আর ওনার যেগুলো কাগজ এখনই দিবেন, কাগজ এখনই দিবেন, এক্ষুনি এগুলো এক বস্তা নিয়ে আসেন, এগুলো সব ফেলে দেবো আমরা। ভেজাল লিপস্টিক যারা ব্যবহার করবেন তাদের ছোটের সমস্যা হয়ে যেতে পারে। দুইটি নির্দেশনা, একটি হচ্ছে জরিমানা টাকা পরিশোধ করেন, আর দ্বিতীয়টা এগুলো বস্তা প্যাকেট অথবা বস্তা নিয়ে আসেন। আপনার না আপনাদের যে হাতে আমাদের ছোট ভাই কাগজপত্র গুলো আমরা দেখাতে পারি না, ওনারা আমাদের দেয়নি স্যার। একটা বলছেন দেয়নি, তার মানে আপনাদের ভাবে বুঝতে পারি না, কোন সময় ভাবে বুঝি নাই স্যার। এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে? বাংলাদেশের বাইরে। এখানে কি লেখা আছে এমআরপি? ওটা আছে 350 তারপরে কি লেখা আছে? টাকা। টাকা কোন দেশের মতো নাম? বাংলা। বাংলাদেশে। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চাইনা, লেখা আছে বাংলায়। এগুলো একটু দেখান তো, এই যে এগুলো তবে কি অপরাধ হয়েছে না হয়নি? হ্যাঁ, যেটা আমরা পেয়েছি। কোথা থেকে কিনেছিলেন সেই তথ্য আমাদের হেল্প করেন। এরকম এটা হচ্ছে নিচে নিচে যেটা আছে, এগুলো হ্যাঁ, হোয়াইট হাউস কোনটা? হোয়াইট হাউসের মেমোটা আলাদা। সেটা দেখান। ওখানে আমরা হিসাব করে নিয়ে আসছি, নিজে এখানে মিনিট লাগে। অল্প তো আরো তাড়াতাড়ি নিয়ে করো। আপনি মালিক জি, property। প্রোপাইটার। 22 সালে নভেম্বরে 16 তারিখে মেয়াদ শেষ হলো, সেটি 25 সালের আজকে মার্চের 29 তারিখ। আপনার অনুভূতি কি বলেন তো? না, এটা তো অপরাধ ভিতরে কাজ করছে না আপনি হেসে খেলে আছেন? না না, তাহলে এটা ফেরতের জন্য রাখছি, ওই বক্সটা উঠে। এখন ফেরতের জন্য না রেখে না, দিন। এটা কিন্তু মেয়াদ আছে সেগুলো একসাথে রেখে দিন। সেটাও ছিল। বুঝতে পেরেছেন? প্রোডাক্ট লেখা আছে মেড ইন ইংল্যান্ড, কিন্তু উনি বলছেন চাইনা। এগুলো লেখা আছে চাইনা, কিন্তু লেখা আছে ইউএসএ।
আবার বাংলায় টাকার কথা লেখা আছে। হোয়াইট হাউসের মেমো নিয়ে আসতো। আবার মেয়াদ উত্তীর্ণ। আবার 2022 সালের এটা ওই যে এক্সপায়ারির জন্য নিচের নামায় রাখছে আর কি। কোম্পানির নাম থেকে দায় উঠাতে পারেন কিনা আপনি? না আমাদের তো অবশ্যই তাদের কাছে কেন বারবার বলছেন? ওটা ওদেরকে অ্যাপ্লাই করবো, আমরা নিজেদের ওটা খরচ করতে হবে। তাহলে তাদের জন্য তো আপনি এখন বিকল্প করতে হলে ইংল্যান্ডের মালকে চায়না কেন বললেন? মানে এটা আমরা তো ইংল্যান্ডের মাল চাইনা বলিনি, এটা বলে প্রোডাক্টটা ইংল্যান্ড থেকে আসে না, চাইনা থেকে আমরা ইম্পোর্ট করা হবে। আমরা তো আর এটা জানি না। এটা গুলিস্তান থেকে আসে না, কেমনে বুঝবো? আস্তে আস্তে কোথায় আছে? আপনারা পারেন হোয়াইট হাউসে হোয়াইট হাউসে গেছেন নেওয়ার জন্য? মাল আমেরিকাতে গেছেন? না প্রোডাক্ট ওই যে এরকম করে নিয়ে আসছে। হোয়াইট হাউস কোথায়? চক বাজারে হোয়াইট হাউস আছে। আমরা এখানে স্টিকার তো একটাতেও নাই। সবগুলো তো যারা লাগেজে নিয়ে আসে তারা থেকে আমরা দোকানের থেকে আমরা যাই, একটু ব্যাখ্যা দেন, ভালো বুঝে না প্যাকেজ মানে কি? ওরা বলে যে লাগেজ মাল মানে ওরা বিমানে করে হাতে করে নিয়ে আসছে। কতগুলো নিয়ে আসছে? রাখতেছি তারা পাই না। দোকানে তো লেগেছে মাল। তার মানে হচ্ছে যে হিউজ পরিমাণ লেগেছে মাছের মাল। একটা থেকে ব্যবহারে আমরা তিনটা এরকমই পাই, এটা বেশি লাগবে পাই আমরা অল্প। আমি মাল তো দুটাই খুঁজতে আমরা তাহলে ক্যাশ কমে এখনো লাগাতে পারলে না। না, এটা ক্যাশ মেমো আছে, এটা ওদের ক্যাশ মেমো চাচ্ছে না। কোথায় আছে? কোথা থেকে দেবে? মনিটর দিচ্ছে না এখন? না না আমি তো এটা আমাদের ডেট দেখবেন আপনি, ডেট একটা এক্সপায়ারি ডেট পাইছে। 22 সালে শেষ হয়েছে। তারপর 23 সালে হচ্ছে। এটা একটা আপনাদের একটা অপরাধ দেশ। তারপরে আগে আর এই যে ডিলের জন্য যে আপনি বললেন যে হোয়াইট হাউসের দেখতেছেন যে তারা ইনপুট করে তাদের ইনপুট আর আমরা হোয়াইট হাউস ইউএসএ কোম্পানি কোম্পানি লাগে না চায়না থেকে বাংলায় লেখা বাংলা যে স্পিকার ইংলিশে আমাদের আমার টাকা বসায় দিই। বোঝা যাচ্ছে নিশ্চয়ই ঝামেলা আছে। বুঝতে পেরেছেন? ফেস পাউডার গুলানের কি আছে? মেয়াদ মেয়াদ আছে? দেখেন ফেলে টাকা ক্যাশ মেমো আছে দোকানের? ক্যাশ মেমো বিল দোকানের মেমো দেখলাম তুমি আমি একটা ক্যাশ মেমো নিব। আমরা তিনটা জব তো দিলাম, তিনটাই মেয়াদিত্ব না, দুইটা মেয়াদিত্ব না, আরেকটিতে লিখে দিয়েছেন চালাকি করে ক্যান বি ইউজ ফর আপ টু 3 ইয়ার্স আফটার ওপেনিং। নাম কি দোকানের, হোল্ডিং নাম্বার কত, তারা ক্যাশ মেমো দেয় না, এই কথাও লিখে দেন, তাই তো? ক্যাশ মেমো দিয়েছেন, এরকম বাউচার দিয়েছেন, কিন্তু আমাদের কাগজপত্র দেয় নাই। ওই যে ইনপুট করে যে তুমি যে ক্যাশ মেমো কোথায় সেটা কই? ওটাকে আমার সময় হয়তো ওই যে এরকম মিলাইছি, এখন পাইতেছি না এরকম মেমো। বলতেছি না, তাহলে আপনি মানে এরকম না, এরকম দোকানের মেমো দিছে স্যার, সেটা বের করতে হবে আপনাকে। আচ্ছা আমি এটা অ্যাড্রেসটা দিচ্ছি ওনাকে। সব নম্বর লিখে দেবেন। 60,000 টাকা জরিমানা কথা বলা হয়েছে, কথা বলতে আমরা বাড়িয়ে দিই, যত বলবেন তত যোগ হতে থাকে। এই যেমন এই যে লিপস্টিক গুলো যারা আমদানি করে হ্যাঁ তারা কিন্তু এখানে বহু বছর ধরে এই বিশেষ ইনপোর্টে মাল আনে। এখন ওনারা হয়তো বিএসটি দেন, এটা কিন্তু স্যার এখন আমরা খুচরা ব্যবসায়ী, ও 6 পিস এক ডজন করে মাল এনে বিক্রি করছে। কোনো দোষ নাই, innocent। হ্যাঁ, একদম কিন্তু innocent। এই যে মনে করেন উনি লক্ষ লক্ষ টাকার মাল এনে বা কোটি কোটি টাকার মাল এনে বিক্রি করতে, দায়িত্বটা তো ওনার যে উনি বিএসটিআই কেন করে না। বিএসটিআই করলে যদি আপনারা ওখানে যদি তাদের যে অ্যাড্রেস আছে সবকিছু আছে, ওখানে গিয়ে যদি আপনারা এটা সমাধান করেন যে আপনারা বিএসটি ছাড়া কোনো আমদানি করবেন না, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। এখন এটা আমদানি করছি লিখে দিচ্ছি না না এরকম না, শুধু এইটুকু, আপনার কোনো দায়িত্ব নেই। না দায়িত্ব আছে কিন্তু কি দায়িত্ব ওই দায়িত্বটা আমি পালন করতে পারি না। আপনি কেন বলেছেন আপনি শুধু লাভের দিকে আছেন? না দায়িত্বের দিকে নেই। না দায়িত্ব আছে, থাকবে না কেন? 1% দায়িত্ব পালন করেন। আপনি রেসপন্সিবিলিটি নেবেন না, দিবেন কাকে? বিএসটিআই কে দিবেন, সরকারকে দিবেন। না সরকারকে আমরা দিব না, সরকারকে আমরা দিব। এখন আমরা নেক্সটে আমরা আপনাকে মনে করেন জি আমি একটা লিপস্টিক কিনলাম 350 টাকা পরিবারে ব্যবহারের জন্য, ধরেন জি জি আমি একটা 500 টাকার নোট দিলাম আপনার, জি আপনি টাকা নকল না আসল দেখে নিবেন না দেখে নিবেন? অবশ্যই দেখে নিব। কেন দেখে নিবেন আপনি? আমি নকল কিনে এই যে আপনার লস হবে না দেখবেন, না দেখলে loss হবে। জি, জি। তাহলে এইটা যখন কিনছেন তখন দেখে নিচ্ছেন না কেন? মহামান্য হাইকোর্ট থেকে 9টি নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাদের একটা নির্দেশনা ছিল যে প্রতি মাসে জায়গাপক্ষে একবার আমাদের সেই প্রতিষ্ঠান আসাদ ভাই আপনি এখানে লোকগুলো সরান চলতে এরা তো কথাই শোনে না।